কত বড় সাহস, কত বড় ফাজিল, কত বড় অত্যাচারী ওরা যে আমাদের বাড়ির গেটের সামনে এসে পক 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 করে হুন্ডায় ফোন মারে। হ্যাঁ? আমার নিজের সামনেও আজকে সেম একই ঘটনা ঘটছে। পক 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 করে হুন্ডার হর্ন মারতেছিল। কি হলো গোলাপ সর্দার? রাগে গোছ গোছ করতেছো? বাড়ি ফিরে এসে কে? তোমার না হন্ডের খবর দিতে যাওয়ার কথা। ওইসব অত্যাচারী মানে বিয়াদ করে অত্যাচারের রাস্তায় ভাগার উপায় আছে। মিজাজটা গরম হয়ে গেল। তুমিও বিশ্বাস বাড়ি হন্ডার সামনে পড়ে যাও। হুন্ডার কথা তুমিও জানিয়ে গেছো, দেখেছো কত বড় বাটপার। আমার চোখের সামনে হুন্ডা নিয়ে মুসিম মারে। কেন তুমি হাসতেছো কিসের জন্য শোনা? হাসপাতালে কি করবো? অন্য নিয়ে মুসুম মারা তো তুমিই শিখাইছো। আগের দিন তুমি না হ্যাকের সামনে তাকের সামনে অন্য নিয়ে মুসুম মারলে, এখন তারা মারতেছে তো সেটার জন্য রাগ হচ্ছে ওকে। না, তোমার এই কথাটা মানিয়ে নিতে পারলাম না। আমি কোনো মুসিম মারি নাই। আমি ভদ্রলোকের মতো আমার হুন্ডার পেছনে আমার স্ত্রী ওয়াইফে বসা নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। খুব ভদ্রলোক সাজা হচ্ছে এখন আমার সামনে এসে। আগের দিন যাওয়ার সময় সেই ইতিহাসকে আমি ভুলে গেছি নাকি? এত করে নিষেধ করলাম তাও তো তখন শুনলে না। বখাইটের মতো ঠিকই বিশ্বাস বাড়ির সামনে এসে জোরে 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 হর্ন বাজাচ্ছিলে। আমি নিষেধ করলাম তখন আমাকে কি বলেছিলে সে কথাটাও কিন্তু আমার মনে আছে। আমাকে বলেছিলে যে একটু বিশ্বাস বাড়ির মানুষজনের মনের মধ্যে একটু জ্বালা ধরায়নি। মাই লাভ। তুমি কিছু মনে করো না মাই লাভ, ইদানিং আমি খেয়াল করতেছি তুমি কিন্তু প্রত্যেকটা ঘটনায় বিশ্বের বাড়ি সাপোর্ট করিয়ে তাদের পক্ষ নিয়ে কথা কও। এটা কিন্তু একদম ঠিক না। জান, তুমি কিন্তু আমার ভুল বুঝতে চাও। কিন্তু আমি কিন্তু কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা করছি না। আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে আমি সেটাই করছি। এই যে বিশ্বাস পরের পুলাপান আমাদের বাড়ির সামনে এসে প্যাক 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 করে হর্ন বাজায় গেছে, আমি তো সেটাকেও সাপোর্ট করতেছি না, করতেছি কও। দেখেছ প্রমাণ হয়ে গেল কত বড় সাহস, কত বড় ফাজিল, কত বড় অত্যাচারী ওরা যে আমাদের বাড়ির গেটের সামনে এসে পক 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 করে হুন্ডায় ফোন মারে। হ্যাঁ? আমার নিজের সামনেও আজকে সেম একই ঘটনা ঘটছে। পক 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 করে হুন্ডার হর্ন মারতেছিল। আমার তো মনে হচ্ছিল যদি থাপড়াও এর মানে নাকের ডগা মানে নাকের কান সাপ হরা দিয়ে ই করে হলা দিই। আচ্ছা আচ্ছা জান, তুমি একটু ঠান্ডা হতো। তোমার রাগ হয়ে গেলে তুমি কথাবার্তা ঠিক করে কবার পারো না, তোমার কথা জড়ায় যাচ্ছে। শোনো, তোমরা তো তাহলে একটু হারিয়ে গেলে, একটু ডাউন খেয়ে গেলে বিশ্বাস বাড়ির লোকজনের কাছে। তারা তো তোমাকে আগে হুন্ডা কিনে ফেলালো। কিসের হুন্ডা কিনে হলা দিল? পুরি নেকেন ভাঙা চোর একটা বজরা মানে ওই যে বিশেষ যে ছোট সওয়াল মতি সিটার ওই এক বন্ধু মানে দেখতে উই মতো সিয়ারা বাটপার তার হুন্ডা মনে হয়। তার হুন্ডা নিয়ে আসে মুসিম মারতেছে। তো তুমি বাড়ি ফিরে কেন চলে আসলে আমি তো সেটাই বুঝতে পারতেছি না। তুমি একখান নতুন হুন্ডা নিয়ে বাড়ি আসলে পরে তোমার তো বিশেষ বাড়ির সাথে টক্কর দেওয়াটা ঠিক ঠিক হয়ে যেত। আরে শোনা, আমি তো তোমাকে কইলাম যে আমার ওই বিশেষের ছোট বেটা মতি বাটপার সে আমার মিজাজটা গরম করে দিল, বাধা পড়লো, আমি চলে আসলাম। তোমার খালি বাধা পড়ে, আমার তো মনে হয় তুমি ভয় পেয়ে চলে আসো। ইম্পসিবল, অসম্ভব। তোমার কি মনে হয় আমি গোলাপ সর্দার কাউ ভয় পাই? না, জীবনেও না, আমি ভয় পাই না। ওই যে কইলাম তো একটা শুভ কামে যাচ্ছিলাম হুন্ডা কেনার জন্য, বাধা পড়লো, ফিরে চলে আসলাম। শোনো, তোমাকে একটা কথা কই, এখন থেকে যখনই তুমি শুভ কামে যাবা তুমি আমাকে সাথে করে নিয়ে যাবা। দেখবা আর কোনো বাধা পড়বে না, তোমার সব কাজ ঠিকঠাক হবে, তখন আর ভয় পেয়ে বাড়ি চলে আসা লাগবে না। তুমি তো আবার সে একই কথা করছো। আমি তোমাকে বুঝে বেরিয়ে পারতেছি না যে এই গোলাপ সর্দার ভয় পায় না। হিস্ট্রি কিন্তু প্রমাণ আছে। তোমার সে কথা নিশ্চয়ই মনে আছে, তোমার ভাই আমাকে আচ্ছা করে ধরে সাইজ করেছিল, মারিছিল, তারপরেও কিন্তু তোমার সাথে আমি দেখা করবে যাইতাম। তোমার দেখা করবে যাওয়াটা কিন্তু সে ঠেকাবে পারে নাই। এটা কিন্তু হিস্টোরি সাক্ষী আছে। আমার মনে আছে, সেই প্রেমের হিস্ট্রি কি ভোলা যায়? তুমি যে পলা পলা আমার সাথে দেখা করতে যাইতে, তারপর একবার তো বোরখা পরেও গেছিলে। আবার বুরকার কথা কিসের জন্য করছে? ওই বিশেষ বাড়ি কেউ যদি এই বুরকার কথা শুনিয়ে ফেলা দেয় তাহলে আবার নতুন করে আবার ইস্যু তৈরি করবে না। থাকি এরকম কথা বাদ দাও। কি রানতেছ? সিম দিয়ে আলু দিয়ে রানবো। তাহলে কি আজকে তুমি যাও না? না, বাধা পড়ে গেল তো, যাও কেমন করে? আচ্ছা ঠিক আছে, ওইসব চিটার বাটপার অত্যাচার করবে আমার মানে আমি কেমনে করে যাবো? ঠিক আছে, মাথা ঠান্ডা করে যে লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়ে আসতেছি, বসো। আচ্ছা তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি রাজি এসে আমার সামনে একটু বসো, তাহলে পরে মেজাজ এমনি ঠান্ডা হইনি। আচ্ছা চলো, আমি এখন যেয়ে বসতেছি, রানতেছি পরে।